আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে পথ, কেন ডেকে নিলে বিপদ, কেন বেছে নিলে পথ, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, বুকে মোর আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত। গত 15টি বছর আমাদের উপর, ইমানদারদের উপর, কোরআনওয়ালাদের উপর যেই জুলুম অত্যাচার হয়েছে, ওই সময় মানুষ আমাদেরকে বলতো, ভাই সত্য কথা বলিও না, সত্য কথা যদি বলো, হক কথাগুলো যদি বলে দাও, তাহলে তোমার ফাঁসি হতে পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে, নির্যাতন হতে পারে, তোমাকে আয়না ঘরে যাওয়া লাগতে পারে। তখন আমরা মুস্কি হেসে বলে দিয়েছি, আমার বুকে হিম্মত রয়েছে, আমি কোরআনের কর্মী, আমি কোরআনের খাদেম, আমি ইসলামের বন্ধু, আমি ইসলামের ধারক বাহক। আমাকে যদি আয়না ঘরের ভয় দেখাও, আমি থামবো না, জুলুমের ভয় দেখাও, আমি থামবো না, ফাঁসির ভয় দেখাও, আমি থামবো না, আমি সামনে এগিয়ে যাব, বুকে হিম্মত আছে, কোরআনের পথে অবিচল থাকবো। জোরে কোন ঠিক না বেঠে? আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে পথ, কেন ডেকে নিলে বিপদ, কেন বেছে নিলে পথ, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, বুকে মোর আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত। নারে তাকবীর, নারে তাকবীর। বাংলাদেশের রাজধানী ঢাকার সাভার, নয়ারহাট, আশুলিয়া, চৌড়াবাড়ি মোড়, চাকলগ্রাম জামিউল উলুম মাদ্রাসা উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসা ও মসজিদের সম্মানিত প্রতিষ্ঠাতা ও মুতাওয়াল্লি, বিশিষ্ট দানবীর সমাজসেবক জনাব হাজী মোহাম্মদ আসলাম হোসেন, আল্লাহ তাআলা মুহতারাম সভাপতিকে নেক হায়াত দান করুন, আমরা সকলে বলছি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ঢাকা 19 আসনের সাবেক এমপি, বিএনপি সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার পূর্বে সুললিত কণ্ঠে আলোচনা করেছেন, আপনাদের এই মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুহতামিম এবং অত্র মসজিদের সম্মানিত খতিব, সারা বাংলাদেশে কোরআনের কথাগুলো যিনি সুমিষ্ট ভাষায় মানুষের সামনে তুলে ধরেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি সিরাজুল মুনির হাফিজাহুল্লাহ, আতাআলাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা সকলে বলি আমিন। আমি যতটুকুন জানি, তিনি আসার পর থেকে এই মাদ্রাসার প্রতি আপনাদের ধ্যান, জ্ঞান, খেয়াল আরো বেড়ে গিয়েছে, ঠিক না বেঠিক? আশা করছি সামনের দিনগুলোতে তিনি এভাবে যদি দায়িত্ব পালন করে যেতে থাকেন, এই মাদ্রাসা সারা বাংলাদেশে একটি ঐতিহ্যবাহী মাদ্রাসায় পরিণত হবে, বলুন ইনশাআল্লাহ। সর্বশেষ যিনি আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন,
হাফিজ কারি মাওলানা আব্দুল ওয়াহাব দোহারি হাফিজাহুল্লাহ, তিনিও ইতিমধ্যে আমাদের মাঝে চলে এসেছেন। আল্লাহ তাআলা হযরতকে যথাসময়ে স্টেজে উপস্থিত হয়ে হক কথাগুলো, কোরআনের কথাগুলো বলার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 30 নম্বর সূরা আর-রুম এর 54 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কি বলছেন আমরা একটু শুরুতেই সরল অনুবাদ জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফ। আল্লাহ তাআলা হলেন এমন এক সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল করে। সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া। ওই দুর্বল থেকে তোমাদেরকে আবার তিনি শক্তিশালী করেছেন। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা। ওই শক্তিশালী থেকে এরপরে আবার তোমাদেরকে দুর্বল বানিয়ে দিয়েছেন। ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ তাআলা যাকে যেভাবে যতটুকুন শক্তি দিয়া মন চায়, যেভাবে যে আকৃতিতে চান তিনি তাকে সৃষ্টি করতে পারেন। আয়াতের সরল অনুবাদ থেকেই আমাদের কাছে বিষয়টা স্পষ্ট। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা প্রত্যেকেই এই 3টা স্টেজের সম্পর্কে পরিচিত রয়েছি। একজন মানুষ যখন জন্মগ্রহণ করে, সর্বপ্রথম তার এমন একটা দুর্বল অবস্থা থাকে, সে শিশু। ওই শিশু হয়ে যখন সে জন্মগ্রহণ করে এতটাই দুর্বল থাকে, তার নড়াচড়া সে ইচ্ছা মতো করতে পারে না। তাকে যতক্ষণ পর্যন্ত কোলে না নেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দেওয়া না হয়, যতক্ষণ পর্যন্ত মা নিজ হাতে তাকে না খাওয়ায়, ততক্ষণ পর্যন্ত সে নিজের কাজ নিজেই করতে পারে না। একজন মানুষের জীবনের 3টা ধাপ: শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে এই 3টা কাল সম্পর্কে আমাদেরকে জানায় দিলেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকে দুর্বল করে বানিয়ে দিয়েছেন। মানুষ হিসেবে আমাদেরকে আল্লাহ তাআলা এমনিতেই দুর্বল করে বানিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা। আমি মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি, যাতে দুনিয়াতে যাওয়ার পর তারা আমার ব্যাপারে অহংকার না করে, তারা যেন কোনো তাকাব্বরি মাতাব্বরি না করে। কারণ এতটাই দুর্বল, এতটাই নিকৃষ্ট পানি থেকে তাদেরকে আমি বানিয়েছি। ওই নিকৃষ্ট পানি শরীর থেকে বের হওয়ার সাথে সাথে তাদের জন্য গোসল করা ফরজ করে দিয়েছেন কে? এত নিকৃষ্ট জায়গা থেকে সৃষ্টি করার কারণ একটাই, আমরা দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলার সামনে নিজেদেরকে যেন অনেক বড় মনে না করি, আমাদের ভিতরে যেন তাকাব্বরি অহংকারী চলে না আসে। মানুষ হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দুর্বল করে বানিয়েছেন, আমরা যেন আল্লাহর গোলাম হিসেবে নিজেদেরকে পরিচয় দেই। আমাদের রব কে? আর আমরা তার কি? গোলাম। দুনিয়াতে আসার পর বান্দা যেন আল্লাহর গোলামি পরিচয় দেয়, আল্লাহর গোলামিত্বের মধ্যে থাকে। কারণ আল্লাহর সাথে বান্দার পরিচয় হলো আল্লাহ হলেন রব আর বান্দা হলো গোলাম। আল্লাহ তাআলা যেই নিয়ম বলবেন গোলাম সেই নিয়ম মানবে, আল্লাহ তাআলা যেভাবে চলতে বলবেন গোলাম সেই নিয়মে চলবে। কারণ একজন গোলামকে যখন মনিব কিনে নেয়, মনিব যা বলে গোলাম তাই করে। মনিব যেই কাজ করতে বলে গোলামকে সেই কাজ করা লাগে। মনিব যদি নাকে রশি লাগায়া তাকে টানতে থাকে, তারপরেও গোলাম হিসেবে মনিবের কথা নির্দেশ পালন করা লাগে। জোরে কোন ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষের নিয়ম যদি এই হয়ে থাকে, তাহলে আল্লাহ যদি আমাদের রব হন, আল্লাহ যদি আমাদের মাবুদ হন, তার গোলাম হিসেবে আমরা বড়ই দুর্বল। তিনি আমাদেরকে দুনিয়াতে আসার পর যেইভাবে চলতে বলেছেন সেইভাবে চলার নাম, এটার নাম হলো গোলামি। জোরে কোন ঠিক না বেঠিক?
এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমরা বড়ই দুর্বল ছিলে, তোমরা বড়ই নিকৃষ্ট জায়গা থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন যে তোমাদেরকে নিকৃষ্ট পানি থেকে আমি যেরকম সৃষ্টি করে দিয়েছি, আবার আমার ইচ্ছায় তোমাদেরকে সমস্ত সৃষ্টির উপর সম্মানিত করেছি। জোরে কন সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করে শুনেন, যারা গাভী পালন করেন, সাভারের মানুষ বেশিরভাগ গাভী পালন করে, দুধ আহরণ করে। দুধ অনেকেই আছে লিটারে লিটারে দুধ বিক্রি করে। এই যে গাভীর ভিতর থেকে বাছুর বের হয়, বাছুর জন্মগ্রহণ করে, ওই বাছুর যখন বের হয়ে আসে, ওই বাছুরটা যখন বের হয়ে আসার সাথে সাথে যখন মা তাকে জিহ্বা দিয়ে লেহন করে করে একটু সামান্য সময় যাওয়ার পরপরই বাছুরটা দৌড়াতে থাকে, এমন দৌড়াদৌড়ি শুরু করে দেয়, তাকে কোনোভাবে আটকায় রাখা যায় না। ঠিক না ভাই? ঠিক ঠিক আটকায় রাখা যায়? তাকে কোনোভাবে আটকায় রাখা যায় না। এত বেশি ছুটাছুটি করে, গাভীর মালিক সবসময় আতঙ্কে থাকে, কোন সময় না জানি আবার দৌড়ঝাঁপ দিয়ে পানির ভিতরে গিয়া পড়ে, কোন সময় না আবার আগুনের মধ্যে গিয়া পড়ে, সে তো বুঝবে না, দৌড়ঝাঁপ শুরু করে দেয়। এবার আপনারা একটু লক্ষ্য করে শুনেন, আপনারা আমার যে সন্তানেরা জন্মগ্রহণ করেছে, বাড়িতে হোক, দাইমার হাত দিয়ে হোক, হসপিটালে হোক, সিজারের মাধ্যমে হোক, আমরা যারা জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ করার সাথে সাথে কি তিরিং বিরিং নাচানাচি আমরা করতে পারছি? সবাই বলেন আমরা পারি নাই, কারণ আমরা এতটাই দুর্বল। আল্লাহ তাআলা এই জন্য জানায় দিচ্ছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, তোমাদেরকে আমি বড় দুর্বল করে বানিয়েছি। ওই যে গাভীর বাছুরটা দেখো, ওই বাছুরটাও জন্মগ্রহণ করার সাথে সাথে দৌড়াতে পারে, নাচানাচি করতে পারে, এদিক সেদিক হাঁটতে পারে। হাঁটার ক্ষমতা তার থাকলেও একজন মানুষের ঘরে জন্মগ্রহণ করার পর একটা শিশু জন্মগ্রহণ করার সাথে সাথেই হাঁটতে পারে না। 1 বছর যায়, 2 বছর যায়, তাকে বাপ মা হাত ধরে ধরে হাঁটায়, একটু হাঁটার পর আবার পড়ে যায়, আবার হাঁটার পর আবার পড়ে যায়। এইভাবে করে 1 বছর, 2 বছর, 3 বছর যাওয়ার পর একটা বাচ্চা সঠিকভাবে হাঁটতে পারে। জোরে কোন ঠিক কিনা? প্রস্রাব পায়খানা ধরলে বলতে পারে না, কাপড় নষ্ট করে দেয়। এতটাই দুর্বল করে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফ, তোমাদেরকে বড় দুর্বল করে তৈরি করেছি। সর্বপ্রথম আমাদের ধাপ হলো দুর্বল ধাপ। সবাই বলেন কোন ধাপ? আরো জোরে বলেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? খুব ঠান্ডা মাথায় আলোচনা শুনবেন। আমাদের 1 নাম্বার ধাপ কি? সবাই বলেন দুর্বল ধাপ। আমাদের 1 নাম্বার ধাপ হলো দুর্বল ধাপ, সেটাকে বলা হয় শিশুকাল। সবাই বলেন কি কাল? শিশুকাল। এরপরে 2 নাম্বার ধাপ হলো সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে আমি এরপরে অনেক শক্তিশালী তৈরি করেছি। শিশু থেকে কিশোর, কিশোর থেকে একজন মানুষ যুবক হয়ে যায়। এবার বলেন তো দেখি, 3টা ধাপের মাঝখানের ধাপের নাম কি? যৌবনকাল। সবাই বলেন কোন কাল? যৌবনকাল। যার আকর্ষণ বেশি তাকেই মাঝখানে রাখা হয়। আজকের যে বক্তাগুলো আছে, সব বক্তাগুলো মাঝখানে থাকে, কারণ আজকের মাহফিলের আকর্ষণ হলো বক্তারা। ঠিক না বেটি? বিয়েতে যখন যান, বিভিন্ন জন বিভিন্ন সম্মানিত হতে পারে। একটা বিয়ের অনুষ্ঠানে যখন সবাই রওনা দেয়, গাড়িতে চড়ে রওনা দেয়, বিয়ের যে বর যাত্রীরা থাকে, ওই বর সাইডে থাকে নাকি মাঝখানে থাকে? মাঝখানে থাকে। গাড়িতে যখন উঠে তখন মাঝখানে থাকে। পালকিতে যখন উঠে ওই পালকির মাঝখানে ছিল। এখন না গাড়ি আছে, আগে কি ছিল? সবাই বলেন। পালকিটা মাঝখানে থাকতো। ওই পালকি আবার একলা একলা না, ওই পালকির চারদিকে 4 জন থাকতো। চারদিকে মানুষেরা পাহারা দিয়ে জামাইকে নিয়ে যেত। যার বেশি আকর্ষণ তাকে মাঝখানে রাখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে কওয়া দিলেন, শক্তিশালী দিলেন। আল্লাহ তাআলা মাঝখানে যৌবন শক্তি দিলেন, কারণ আল্লাহর কাছে সমস্ত সৃষ্টি মানুষের মাঝখানে যুবকদের গুরুত্ব বেশি না কম?
নারায়ে তাকবীর। আল্লাহ তাআলার কাছে যৌবনের গুরুত্ব অনেক বেশি। এজন্য একজন কবি খুব সুন্দর করে বলেছেন, দাইফা জারানা আকামা ইনদানা কালিলান। যৌবন হলো এমন একজন মেহমান যে আমাদের আঙ্গিনায় আসে, সাওয়াদাস সাফা বিদ্দুনুবি ওয়া ওয়াল্লাহ। ওই কবি বলেন ওই যৌবন আমাদের জীবনে মেহমান হয়ে আসে আর আমাদের জীবনটা কালিমা দিয়ে কালো করে চলে যায়। যৌবনের সময়টা খুবই কম, এর মধ্যে কারো যৌবন তাকে আলোকিত করে, কারো যৌবন তাকে অন্ধকার করে দেয়, ঠিক না বেটি? যৌবনের গুরুত্ব যে কত বেশি, যুবকদের গুরুত্ব যে কত বেশি, তারুণ্যের গুরুত্ব কত বেশি। 15 বছর পর 5 আগস্টে ওই তরুণ যুবকেরা দেখিয়ে দিয়েছে বুড়ারা পারে নাই, আমরা যুবকেরা এই জাতিকে জালেম থেকে মুক্ত করেছি। জোরে কোন ঠিক কিনা? যুবকরা দেখিয়েছে, ঠিক না ঠিক বলেন? যুবকরা দেখিয়ে দিয়েছে গুলি কিভাবে বুক পেতে নিতে হয়, যুবকরা দেখিয়ে দিয়েছে রক্ত কিভাবে ঝরাতে হয়, যুবকরা দেখিয়ে দিয়েছে কল্লাটা কিভাবে দিয়ে দিতে হয়। জোরে কোন ঠিক কিনা? সব জায়গায় যুবকদের গুরুত্ব বেশি, আল্লাহর কাছে যেরকম বেশি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় তিনি জানিয়ে দিয়েছেন, যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছে সব নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালে নবুয়ত দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা ওয়া হুয়া শাবুন ওয়ালা উতিয়া আলিমুন ইলমান ইল্লা ওয়া হুয়া শাবুন। আল্লাহ তাআলা যত নবী রাসূল পৃথিবীতে আগমন পাঠিয়েছেন ওই সমস্ত নবী রাসূলদেরকে 40 বছর যুবক না হওয়া পর্যন্ত বেশিরভাগ নবীদেরকে তিনি নবুয়ত দেন নাই। আবার যাদেরকে আলেম বানানো হয় ওই আলেমদের জ্ঞানের পূর্ণতা পায় যুবক হওয়ার পর। বলুন আল্লাহু আকবার। আপনারা চিন্তা করতেছেন আমরা হলাম সব বুড়া মানুষ আর হুজুরে ওয়াজ ধরলো যুবকদের। আপনাদের কি যৌবনকাল যায় নাই? ছিল কিনা বলেন, বলেন ছিল কিনা? এখন বুড়া হয়ে গেছেন, এখন মনে হয় একটু দাম কমে গেছে, তাই না? যুবকরা গুরুত্ব দিতে চায় না, তাই না? আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতের মধ্যেও ঢুকাবে না বুড়া অবস্থায়। জান্নাতের মধ্যেও বুড়া মানুষ ঢুকবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে যারা ঢুকবে আল্লাহ তাআলা 30 বছর অথবা 33 বছরের টকবকে যুবক বানাইয়া জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। হতাশার কিছু নেই। বুড়া মানুষ জান্নাতে ঢুকবে না মানে হলো জান্নাতের মধ্যে যাবে, তবে বুড়া মানুষকে আল্লাহ তাআলা 30 বছরের টকবকে যুবক বানাইয়া জান্নাতে ঢুকায় দিবে। বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য যুবকদের গুরুত্ব বেশি, আল্লাহ তাআলার কাছেও যেরকম বেশি। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দিচ্ছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। যখন যুবক হয় তখন তার হিকমা দেওয়া হয় এবং ইলম দেওয়া হয়। ইলম আর হিকমা এক জিনিস নয়। হিকমা হলো উইজডম, এমন জ্ঞান, এমন প্রজ্ঞা যেই প্রজ্ঞার কারণে উদ্ভূত পরিস্থিতিকে মোকাবেলা করতে সক্ষম হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত বিজয় এসেছে যুবকদের মাধ্যমে এসেছে, এই পৃথিবীতে যত সফলতা এসেছে যুবকদের মাধ্যমে এসেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ করেছেন সর্বপ্রথম যুবকেরা সবচাইতে বেশি বিশ্বনবীর দাওয়াতের ডাকে সাড়া দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক অবস্থায় ইসলাম কবুল করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক অবস্থায় ইসলাম কবুল করেছেন। বিশ্বনবীর সাহাবায়ে কেরাম যারা প্রাথমিক অবস্থায় ইসলাম কবুল করেছেন বেশিরভাগ ছিলেন যুবক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন,
ফেরেশতাদের আল্লাহর নবী দেখতে পেলেন মণিমুক্তা খচিত একটা বিল্ডিং রয়েছে। ওই বিল্ডিংটা দেখে তিনি জিজ্ঞাসা করলেন, জিব্রাইল আমিন, এত সুন্দর বিল্ডিংটা কার জন্য? জিব্রাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরাইশ বংশের এক যুবকের জন্য এই বিল্ডিংটা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নী যানানতু ইন্নী, আমি ধারণা করেছিলাম কুরাইশ বংশ যেহেতু বলছে তাহলে আমি হব, কারণ আমার নবীর বংশের নাম কি? সবাই কথা কন না কেন? আমার নবীর বংশের নাম কি? তো জিব্রাইল আমিন যেহেতু বলছে কুরাইশ বংশের কোন একজন যুবক, তার মানে আমি নবী ছাড়া আর কে হতে পারে? ঠিক না ভাই? ঠিক। আল্লাহর নবী ধারণা করলেন, ফাইন্নী যানানতু ইন্নী, আমি ধারণা করলাম আমি হব সেই যুবক। কিন্তু জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চমৎকার মণিমুক্তা খচিত জাফরান দিয়ে তৈরি করা এই সুন্দর জান্নাতের মধ্যে এই বিল্ডিংটা আল্লাহ তাআলা তৈরি করেছেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। সুতরাং তরুণ যুবক ভাইরা, তারা জান্নাতে অবস্থান করবে স্বর্ণখচিত মণিমুক্তা খচিত বিল্ডিং এর ভিতরে, দালানের ভিতরে। দুনিয়ার লোভ লালসা পদ পদবী নারী এই সমস্ত দেখে তারা যদি নিজেদের চরিত্রকে হেফাজত করতে পারে, ঠিক না বেটা? যুবকদের গুরুত্ব ইসলামে রয়েছে। যুবকরা বিজয় ছিনিয়ে এনেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সাহাবায়ে আজমাইনদের মধ্যে যারা যুবক তারা সবচেয়ে বেশি আমার নবীকে সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ বলা। যুবকরা সবসময় প্রস্তুত থাকতো। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তরুণ যুবক, ইসলামের জন্য জীবনটাকে কুরবান করে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে বদরের প্রান্তরে তুমুল লড়াই চলছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় রয়েছেন। তার ডানে এবং বামে দুইজন তরুণ যুবক এসে দাঁড়িয়ে গেল, মাজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহুমা। তারা এসে বলল, চাচা, আমাদেরকে ইসলামের সবচাইতে বড় শত্রু আবু জাহেলকে একটু দেখায় দেন। আব্দুর রহমান ইবনে আউফ ডানে এবং বামে দুই ছোট্ট তরুণ কিশোর যুবককে দেখে তিনি এমনিতেই হতভম্ব হয়ে রয়েছেন যে এই তরুণ যুবকেরা আবার কি যুদ্ধ করবে, তারা তো নিজেদেরকেই বাঁচাতে পারবে না, না জানি তাদের কারণে আমি নিজেই বিপদে পড়ে যাই। আব্দুর রহমান ইবনে আউফ এমনিতেই টেনশনে আছেন, তারপরে আবার এই তরুণ যুবকরা বলতেছে, আমাদেরকে ইসলামের সবচাইতে বড় শত্রু আবু জাহেলকে একটু দেখায়া দেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন, ভাতিজারা, তোমরা তারে দিয়া কি করবা? একজন কানে কানে এসে বলে, চাচা, ওই আবু জাহেলকে আমাদের এই জন্য দরকার, কারণ আমরা আজকে বাড়ির থেকে বের হওয়ার সময় শপথ নিয়ে এসেছি, হয় জিহাদের ময়দানে ইসলামের শত্রুকে মোকাবেলা করতে করতে শহীদ হয়ে যাব, অথবা ওই ইসলামের শত্রুদেরকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দেব। এই রকম কথা যখন দুই তরুণ যুবক আব্দুর রহমান ইবনে আউফের কানে যখন শোনায় দিল, হযরত আব্দুর রহমান ইবনে আউফের সাহসটা বড়ই বেড়ে গেল। জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরে তিনি দেখতে পেলেন, যখন তিনি তাদেরকে আবু জাহালকে দেখায় দিলেন, মাজ এবং মুআওয়াজ দুইজন তরবারি নিয়ে ঝাঁপায় পড়ল আবু জাহালের উপর। এমন ভাবে তরবারি দিয়ে আক্রমণ করল, এক কোপেই আবু জাহেলের পা কেটে গেল, ঘোড়ার থেকে সে পড়ে গেল, চরম ভাবে আহত হয়ে গেল। কিন্তু এক শত্রু এসে একজনকে শহীদ করে দিল, আরেকজন এসে ঝাঁপায় পড়ল। এমন ভাবে আবু জাহেলকে আক্রমণ করেছে, আবু জাহেল মনে হয় যেন মরে গিয়েছে। একজন এটাই চিন্তা করলো, তাকে ফেলে রেখে চলে গেল। বদরের যুদ্ধ যখন শেষ হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছো? আবু জাহেলের লাশটা একটু দেখে আসবে, আবু জাহেলের অবস্থা কি।
আবু জাহেলের সর্বশেষ পরিণতি কি কে আছো দেখে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক তরুণ যুবক দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু আবু জাহেলকে দেখে আসতে চাই, কারণ আবু জাহেলের সাথে আমার একটু বোঝাপড়া আছে। কি আছে? সবাই বলেন কি আছে? আবু জাহেলের সাথে আমার একটু বোঝাপড়া আছে, আমি একটু দেখে আসতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে অনুমতি দিয়া দিলেন, যাও আবু জাহেলের লাশের অবস্থা দেখে আসো, আমাকে আপডেট জানাও, যদি তার লাশটা পাও আমার সামনে নিয়ে আসবা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বিশ্ব নবীর কাছ থেকে অনুমতি নিয়ে চলে গেলেন বদরের প্রান্তরে। তিনি সেখানে গিয়া দেখলেন মাঠের এক কোণায় আবু জাহেলের লাশটা, লাশ নয়, আবু জাহেলের দেহটা নিথর হয়ে পড়ে আছে। কাছাকাছি গিয়া কানটা লাগায়া দেখলেন শ্বাসটা আসা যাওয়া করে, এখনো দুষ্টটা মরে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় খুশি হয়ে গেলেন, কারণ তার যে বোঝাপড়াটা আছে সেটা আজকে তিনি সেরে নেবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের বোঝাপড়াটা কোত্থেকে আসলো সেটা আগে একটু শুনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা আর রহমান নাজিল করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি অন্যান্য সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, আমি কাবার চত্বরে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা আর রহমান তেলাওয়াত করে মানুষকে শোনাতে চাই। সাহাবায়ে কেরাম বলল, আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনো, তুমি এমনি খাটো মানুষ, ঠিকঠাক মতো হাঁটতেই পারো না। আবু জাহাল যদি তোমার মুখের কোরআন তেলাওয়াত শুনে তোমার উপর আক্রমণ করে আর তোমাকে দৌড়ানি দেয়, তুমি দৌড়ায় কুল পাবা না। সুতরাং এই কোরআন তেলাওয়াত তোমার দরকার নাই, বুঝে শুনে কাজ করো। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ নাসর বান্দা, কাবার চত্বরে আল্লাহর কোরআন তিনি তেলাওয়াত করবেন, সূরা আর রহমান তেলাওয়াত করে সবার কানে কানে কোরআনের আওয়াজ পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবার চত্বরে দাঁড়ায় গেলেন আর তিনি সূরা আর রহমান তেলাওয়াত করা শুরু করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে দাঁড়ায়া সূরা আর রহমান তেলাওয়াত করা শুরু করে দিলেন। সবাই মন্ত্রমুগ্ধের মতো তার তেলাওয়াত শুনছিল, কিন্তু দূর থেকে আবু জাহেল দুষ্ট কোরআনের দুশমন সেটা শুনে তার উপর আক্রমণ করলো। এমনকি আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের গোড়ায় এমন একটা থাপ্পড় দিল, আব্দুল্লাহ ইবনে মাসউদের কান দিয়া রক্ত ঝরতে লাগলো। বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের তেলাওয়াত তিনি থামালেন না, এরপরে তেলাওয়াত করলেন। আবু জাহাল তার উপর আক্রমণ করতেই থাকলো, কিন্তু একটা পর্যায়ে যখন আবু জাহাল আব্দুল্লাহ ইবনে মাসউদকে মারতে উদ্যত হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে চলে গেলেন এবং তিনি দূর থেকে আঙ্গুল উঁচু করে আবু জাহেলকে বুঝায় দিলেন, আবু জাহাল, তোমার সাথে আবার কোন একদিন আমার দেখা হয়ে যাবে, সেই দিন বোঝাপড়াটা ঠিকভাবে বুঝে নেব। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন বদরের প্রান্তরে এক কোণায় আবু জাহেলের নিথর দেহটা, দুর্বল দেহটা তিনি যখন ধরলেন, কলারটাকে তিনি চেপে ধরলেন, কলারটাকে চেপে ধরে আবু জাহালকে ডাক দিয়া বললেন, আবু জাহাল, বলো তো দেখি তোমার কি মনে পড়ে নাকি বলেছিলাম কোন একদিন বোঝাপড়া হবে, আজকের দিনটা তোমার কি সেই দিনের কথাটা মনে পড়ে যায় কিনা? আবু জাহাল ডাক দিয়া বলল, আমার আফসোস, আমার দুঃখ, মৃত্যুর আগে একটা রাখালের বাচ্চার সাথে আমার দেখা হয়ে গেল, একটা রাখালের হাতে আমি আজকে অপমানিত হয়ে পৃথিবীর বুক থেকে বিদায় নেব, এটাই হলো আমার দুঃখ। জোরে কন্যা আউযুবিল্লাহ। দেখেন জালেম যারা হয় তারা মরার আগেও কি পরিমাণ অহংকার করে, ঠিক না বেঠিক? সে ধরাশয়ী হয়ে গিয়েছে, এখনই মরে যাবে, তার শরীর দুর্বল হয়ে এসেছে,
এখনই সে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে খুন হবে, এরপরেও সে আফসোস করে বলছে, আহারে মরার আগে শেষ পর্যন্ত একটা রাখাল পরিবারের ছেলের হাতে মরব, এর চাইতে দুঃখ আর কি হতে পারে। জুলাই বিপ্লবে যিনি পরাজিত হয়ে পলায়ন করেছিলেন এই দেশ থেকে, 5 মিনিট আগেও তিনি অহংকার করেছেন, আধা ঘন্টা আগেও তিনি অহংকার করেছেন, তরুণ যুবকদেরকে হত্যা করার জন্য বাহিনীদেরকে লেলিয়ে দিয়েছিলেন। জোরে কোন ঠিক কিনা? যার পতন হবে, পতনের আগে এইরকম একটু লম্ফজম্ফ করে। দেখেন আবু জাহেলের অবস্থা, আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে সে অহংকার করছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার ভিতর থেকে ছুরিটা বের করলেন, তার কল্লাটা কেটে নিবেন। আবু জাহেল ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে শোনো, তুমি আমার কল্লাটা যখন কাটবা একটু বেশি করে কেটো, মানুষ যেন আমার কল্লাটা বড় করে দেখে। অহংকার আছে না নাই? সবাই বলেন, মানে মরার পরেও যেন মানুষ তার একটু উঁচা দেখে, তাকে যেন একটু মাথাটা বড় করে দেখে। এজন্য বলতেছে, আব্দুল্লাহ তুমি যখন আমারে কাটবা এটা একবারে গোড়ায়া কাইটো না, একটু মানে বুক টুক রাইখা কাইটো, যাতে আমাকে একটু উঁচা দেখা যায়, আমার মাথাটা উঁচা দেখা যায়। দেখেন পতনের আগ মুহূর্তে পর্যন্ত জালেমরা এইভাবে নিজেদের অহংকার প্রকাশ করে, ঠিক না বেটি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার হাতের ছুরিটা দিয়া তার কল্লাটা কেটে নিলেন, এমন ভাবে কাটলেন এটা বড় ওজন হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার কল্লাটাকে টেনে টেনে তিনি বিশ্বনবীর দরবারে নিয়ে যাবেন। সামনের দিকে হাঁটে, কিন্তু হঠাৎ করে দেখতে পেলেন যে তিনি নিতে পারছেন না, বড় ওজন হয়ে গিয়েছে। ধরতে সুবিধা হওয়ার জন্য তিনি এবার তার কানটাকে ছিদ্র করলেন, ছুরি দিয়া কানটা ছিদ্র করে সামনের দিকে যখন এগিয়ে যাচ্ছেন, হঠাৎ করে অন্ধকার থেকে আওয়াজ আসলো, আল উযনু বিল উযন, কানের বদলে কান। বলুন আল্লাহু আকবার। কানের বদলে কান, এইরকম একটা আওয়াজ আসলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কানটা ধরে আরো একটু সামনের দিকে যায়, আবার তার কানে আওয়াজ আসে, আল উযনু বিল উযন, কানের বদলে কান। আবার একটু সামনে যায়, কানের বদলে কান। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীবাসীর জন্য এমন একটা দৃষ্টান্ত তিনি উপস্থাপন করলেন। এই 3 বার কানের বদলে কান এই আওয়াজটা আসলো, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদের মনে পড়ে না, বুঝতে আর পারে না। বিশ্ব নবীর সামনে যখন চলে গেল, আল্লাহর নবীর সামনে যাওয়ার পর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখুন ইসলামের দুশমন আপনার সামনে আমি হাজির করেছি। আল্লাহর নবী দৃশ্যটা দেখার পর আল্লাহু আকবার ধ্বনি দিলেন। আল্লাহর নবীর আল্লাহু আকবারের আওয়াজ শুনে সাহাবায়ে কেরাম চিৎকার দিয়ে বলল, আল্লাহু আকবার। সবাই আরেকবার বলেন না, আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাই আনন্দে তারা আল্লাহু আকবার ধ্বনি দিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক আছে আমরা আনন্দিত হয়েছি, কিন্তু এই আবু জাহেলের লাশটা যখন, মাথাটা যখন আমি আনতেছিলাম কানের মধ্যে আঙ্গুল দিয়া কান ধরে ধরে, ওই সময় আমার কানে 3 বার এই আওয়াজ এসেছে, আল উযনু বিল উযন, কানের বদলে কান। আমার বুঝে আসে না কোত্থেকে এই আওয়াজ আসলো, আর কেনই বা এই আওয়াজ আমি শুনলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দেয়া বললেন, এর আব্দুল্লাহ শোনো শোনো, তুমি যে এই কথাটা বলতেছো তুমি হয়তো ভুলে গিয়েছো, কোন একদিন আমি কাবার চত্বরে দাঁড়াইয়া নামাজ আদায় করছিলাম, ওই সময় আবু জাহেল দূর থেকে আমার দিকে তীর ছুঁড়ে মেরেছিল। তুমি সেই সময় আমি মুহাম্মদকে বাঁচাতে গিয়া নিজের দেহটাকে ওই তীরের সামনে তুলে ধরেছিলে। তোমার তীর তোমাকে তেমন কোনো ক্ষতি করতে পারে নাই, কিন্তু তীর তোমার কানকে ছিদ্র করে ফেলেছিল। সেই দিন তোমার কান যেই ছিদ্র হয়েছিল আবু জাহেলের তীরের মাধ্যমে, আজকে তোমার নিজের হাতের মাধ্যমে আল্লাহ তাআলা তার কানকে ছিদ্র করে জানায় দিয়েছেন, আল উযনু বিল উযন। সেই দিন একজন মুমিনের কানকে ছিদ্র করেছিল এই
দুশ্মন, আল্লাহ তাআলা তোমার মাধ্যমে তার কানটা ছিদ্র করে বুঝায় দিলেন, কানের বদলে কান। বলুন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেই জন্য আমাদেরকে স্মরণ করায় দিয়েছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ তাআলা বলছেন এই দিন নয়, আরো দিন আছে, এই দিনের নিবা আমরা সেই দিনেরও কাছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বাসীকে দেখায় দিয়েছেন, এই জমিনের মধ্য থেকে কোরআনের পাখি, কোরআনের বুলবুলি আল্লামা সাঈদীকে যেই আগস্ট মাসে পৃথিবীর বুক থেকে বিদায় করা হয়েছে, সেই আগস্ট মাসেই ওই জালেমকে জমিন থেকে বিতাড়িত করা হয়েছে, ঠিক কিনা? শুধু তাই নয়, কেমন জানি তারিখটাও কাছাকাছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শুনে নাও, তুমি যদি আজকে কারো উপর জুলুম করো, কোন একটা শব্দ ব্যবহার করে, আবার ওই শব্দটা দিয়েই তোমার আমি পতন ঘটাবো। একটা শব্দ ব্যবহার করে কতগুলো নিরপরাধ মানুষকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে। একেবারে সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে শুরু করে আব্দুল কাদের মোল্লা, মাওলানা মতিউর রহমান নিজামী সহ যাদেরকে ওই জেলখানায় ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে, রাজাকার শব্দ ব্যবহার করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। ওই রাজাকার শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা জালেমের পতন করেছেন, ঠিক না বেঠিক? শব্দ কয়টা? এটা কি শব্দটা কি বলেন তো? সবাই বলেন কি? রাজাকার। এই এক শব্দ ব্যবহার করে নিরপরাধ মানুষদেরকে ফাঁসিতে দেওয়া হয়েছিল। এক শব্দ ব্যবহার করে জমিন থেকে তাদেরকে বিতাড়িত করে মামু বাড়ি দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে, জোরে কোন ঠিক কিনা? ওই মামুর বাড়ি থেকে ফিরে আসার আর কোনো সুযোগ, আসতে হলে নাকে খত দিয়ে আসতে হবে এবং বিচার করা লাগবে, ঠিক না বেঠিক? কি ভাইরা আমার, ফাঁসির কাস্টে দেওয়া লাগবে, ফাঁসির কাস্টে দেওয়া লাগবে। দেশের জনগণের, তৌহিদি জনতার এটাই হলো দাবি, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য কোরআনুল কারীমের মধ্যে এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা বললাম, এই কারণে বললাম, জালেমদের পতন হয়েছে এই যুবকদের মাধ্যমে। স্পেন বিজয় যখন হলো, যখন তারেক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ তিনি তার সমস্ত সৈন্য বাহিনী নিয়ে তিনি যখন বের হয়েছিলেন, তখন তিনি তাদেরকে নিয়ে যখন সমুদ্র পাড়ি দিলেন, পাড়ি দেওয়ার পর তিনি যেই জাহাজ দিয়ে সৈন্যবাহিনী নিয়ে সেখানে গিয়েছিলেন, তিনি মাল্লাদেরকে নির্দেশ দিলেন, জাহাজটা পুড়িয়ে দাও। প্রত্যেক মাল্লা জাহাজগুলো পুড়িয়ে দিল। জাহাজ যখন পুড়ে গেল, তখন সৈন্যবাহিনীর লোকেরা বলল, এটা সেই লোকই করতে পারে যার মাথা নষ্ট হয়ে গেছে। যেই জাহাজ দিয়ে আমরা এখানে আসলাম, সেই জাহাজে পুড়ায় দিল, তাহলে এখন আমরা কোথায় যাব? আমরা এখন কি করব? তারেক বিন জিয়াদ তিনি যখন গুঞ্জন শুনছিলেন, সমস্ত লোকগুলোকে তিনি ডাক দিয়া বলছিলেন, ও আমার সৈন্যবাহিনী, তরুণ যুবকেরা শুনে নাও, আল বাহরু মিন ওয়ারাইকুম ওয়াল আদুউ মিন আমামিকুম। শুনে নাও, তোমাদের পিছনে রয়েছে তোমাদের মহাসমুদ্র, আর সামনে রয়েছে শত্রু বাহিনী, দুই দিকেই তোমাদের জন্য বিপদ। এখন তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, হয় বিজয় অর্জন করবা, না হয় শাহাদাত বরণ করবা। হয় বিজয় অর্জন করবা, না হয় শাহাদাত বরণ করবা। এই কথা বলার পর সৈন্যবাহিনীর রক্তে টকবক করে আগুন জ্বলে উঠলো, তরুণ যুবকদের রক্ত জ্বলে উঠলো, তারা ঝাঁপায়া পড়লো। তারেক বিন জিয়াদ ইসলামের শ্রেষ্ঠ বিজয় স্পেন কি বিজয় করলেন, জোরে কোন সুবহানাল্লাহ। তরুণদের মাধ্যমে যত বিজয় এসেছে, এই বিজয়গুলো ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। আমরা লক্ষ্য করেছি জুলাই বিপ্লব হয়েছে তরুণদের মাধ্যমে, ঠিক না বেঠিক বলেন? বুড়ারাও ভূমিকা রেখেছে, বয়স্ক লোকেরাও ভূমিকা রেখেছে, কিন্তু নেতৃত্বে ছিল তরুণ যুবকেরা, ঠিক কিনা? এই জন্য তরুণ যুবকদেরকে সামনে রাখতে হবে, তরুণ যুবকদেরকে এগিয়ে নিতে হবে, তরুণ যুবকদেরকে প্রশিক্ষণ দিতে হবে, তরুণ যুবকদের হাতে কোরআন তুলে দিতে হবে, ঠিক কিনা বলেন? কারণ এই যুবকেরা যদি বিপদগামী হয়ে যায়, তাহলে সমাজ নষ্ট হয়ে যায়। যুবকেরা যদি সঠিক পথে থাকে, তাহলে সমাজ কখনো নষ্ট হয়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের মধ্যে সেই জন্য তিনি জানায় দিচ্ছেন সূরা কাহাফের 13 নম্বর আয়াত, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। হে নবী, আমি আপনাকে সত্যিকারের ঘটনা জানায় দিচ্ছি, সত্যিকারের ঘটনা আপনি শুনুন। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থেকে অল্প কয়েকজন যুবক আল্লাহর প্রতি ঈমান এনেছিল। মাত্র 7 জন যুবক জালিম বাদশাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া তারা আল্লাহর প্রতি ঈমান এনে সমাজের মধ্যে তাওহীদ প্রতিষ্ঠা করেছিল। সুবহানাল্লাহ।